My dear lovely learners, you are most welcome in this class. My name is Dilip from Decade English. Pronoun referencing অর্থাৎ এখন যে বিষয়ের উপর ক্লাসটা নিতে চাচ্ছি বা যেটা তোমাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে প্রোনাউন রেফারেন্সিং। আসলে প্রোনাউন যদিও নাম বলা হয়েছে কিন্তু এখানে তোমাকে মনোযোগ দিয়ে একটা জিনিস বুঝতে হবে প্রোনাউন রেফারেন্সিং বলতে কি বোঝানো হচ্ছে। অর্থাৎ প্রোনাউনের সাথে জড়িত নাউন বা এর পূর্ববর্তী নাউনের সাথে বা প্রোনাউনের সাথে রিলেটেড যেসব জিনিসগুলো থাকবে সেই সব জিনিসগুলো ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার অর্থাৎ প্রশ্নপত্রে সাধারণত কয়েকটা জায়গার মধ্যে আনক্লিয়ার থাকে, সেগুলো তোমাকে ক্লিয়ার করতে হবে। তো এগুলো আহ, করার জন্য আমার মনে হয় প্রোনাউনের প্রকারভেদগুলো তোমার একটু ভালোভাবে জানা থাকা দরকার। পাশাপাশি নাউনের জায়গায় কখন কিভাবে কোন প্রোনাউন বসে বা কোন নাউনের জন্য কোন প্রোনাউন বসে সেটাও তোমাকে জানতে হবে। এটা বিশেষ করে যেমন মনে করো প্রোনাউনের সাবজেক্টিভ গ্রুপ কি বা নোমিনেটিভ গ্রুপ কি, অবজেক্টিভ গ্রুপ কি, পসেসিভ গ্রুপ কি, এখানে সেগুলো তোমাকে ক্লিয়ার করতে হবে। তো এখানে আমি ছোট্ট একটা প্যাসেজ নিয়েছি তোমাদেরকে বোঝার জন্য। খুব ইজি একটা জিনিস। প্রথমে প্যাসেজটা একটু মনোযোগ দিয়ে পড়বে, পড়ার পর একটু চিন্তা ভাবনা করবে বা বুঝে নেওয়ার চেষ্টা করবে কোথায় কি ভুল আছে। সেটা কি নাউনের ভুল না প্রোনাউনের ভুল, সেটা একটু বোঝার চেষ্টা করতে হবে। আমি একটু পড়িয়ে দিচ্ছি, তোমরা যদি পারো আগে আহ, প্রয়োজন মনে হলে ভিডিওটা পজ করে বুঝে আনসার গুলো লিখে নিতে পারো, কোথায় কোথায় কি ভুল আছে বা কোনগুলো তোমাকে কারেক্ট করতে হবে। তারপর আমার সাথে মিলাও। দেখো, সালাম এন্ড সালমা আর সিবলিংস, অর্থাৎ সালাম এবং সালমা ভাই বোন। দে রিড ইন এ লোকাল প্রাইমারি স্কুল, তারা একটা স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। সালাম ইজ ইন ক্লাস 5, সালাম হচ্ছে পঞ্চম শ্রেণীতে। whereas her sister, যেখানে তার বোন সালমা রিডস ইন ক্লাস 3, সালমা দ্বিতীয় শ্রেণীতে পড়ে। দে গো টু স্কুল টুগেদার, তারা একত্রে স্কুলে যায়। Sometimes they take rickshaw because it is 5 kilometers away from his home. অর্থাৎ এটা তারা মাঝে মধ্যে কিভাবে যায়, রিক্সায় করে যায়, কারণ এটি তাদের কি বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে। টুডে শি ইজ গোয়িং টু স্কুল, আজকে সে স্কুলে যাচ্ছে। টু হার ফাদার, তার বাবার সাথে বা বাবাকে সঙ্গে নিয়ে। বিকজ, কারণ হার ব্রাদার সালাম ইজ সিক, তার ভাই সালাম অসুস্থ। হি ইজ টেকিং মেডিসিন অ্যান্ড বেড রেস্ট, সে ওষুধ সেবন করছে বা ওষুধ খাচ্ছে এবং বিশ্রামে আছে। এইবার লক্ষ্য করো কোথায় কোথায় ভুলটা আছে বা প্রোনাউন রেফারেন্সটা তোমাকে কোথায় ক্লিয়ার করতে হবে। দেখো, সালাম এন্ড সালমা আর সিবলিংস, তারা ভাই বোন, ঠিক আছে। দে রিড ইন এ লোকাল প্রাইমারি স্কুল, তারা একটা স্থানীয় প্রাইমারি স্কুলে পড়ে, ঠিক আছে। সালাম ইজ ইন ক্লাস 5, সালাম পঞ্চম শ্রেণীতে পড়ে। whereas হার সিস্টার, এইবার এখানে লক্ষ্য করো এখানে বলা হচ্ছে সালাম কিন্তু এখানে গিয়ে বলা হচ্ছে হার সিস্টার। তো এখানে সালামের পরিবর্তে কি হার বসবে? সালাম তো ম্যাসকিউলিন জেন্ডার, কিন্তু এটা দিয়েছে কি ফেমিনিন জেন্ডার। সুতরাং এই জায়গায় কি বসবে? এই জায়গায় হবে, এই জায়গায় হবে হিজ। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো এবং তোমরা দেখতে পাচ্ছ। আমি এখানে ছোট করে লিখলাম হিজ সিস্টার, যেহেতু সালাম পুরুষ ম্যাসকিউলিন জেন্ডার সেহেতু হবে এখানে হিজ সিস্টার। সালমা রিডস ইন ক্লাস 3, সালমা তৃতীয় শ্রেণীতে পড়ে। দে গো টু স্কুল টুগেদার, তারা একত্রে স্কুলে যায়, ঠিক আছে। সামটাইমস দে টেক রিক্সা, মাঝে মধ্যে তারা রিক্সায় করে যায়, ঠিক আছে।
বিকজ কারণ ইট, এখানে দেখো ইট বলতে কাকে বোঝানো হয়েছে, ইট ইজ 5 কিলোমিটার্স away from his home। এখানে দেখো ইট বলতে কিন্তু স্কুলকে বোঝানো হয়েছে, কিন্তু এখানে স্কুলটা ক্লিয়ার নয়, তাহলে এখানে কি হবে, বিকজ দেয়ার স্কুল, বিকজ এখানে দেয়ার স্কুল, দেয়ার স্কুল, আমি চাইলে এখানে লিখে দিতে পারতাম এখানে হিজ, অর্থাৎ পুরো প্যাসেজটা আমাকে হয়তো আবার পুরো লিখতে হবে, কিন্তু তোমাদের সময় নষ্ট না করে আমি সংক্ষেপে এখানের মধ্যে সেটা করিয়ে দেওয়ার চেষ্টা করছি। বিকজ ইট, অর্থাৎ দেয়ার স্কুল ইজ 5 কিলোমিটার্স away from his home। এবার এখানে লক্ষ্য করো, এই যে হিজ হোম বলা হয়েছে, এখানে বারবার দে বলা হচ্ছে, দে টেক রিক্সা, তারপরে দে গো টু স্কুল, বিকজ দেয়ার স্কুল ইজ 5 কিলোমিটার্স, এখানেও দেয়ার বলা হচ্ছে, কেমন, কিন্তু এখানে হিজ দিয়ে দিয়েছে, সুতরাং এখানে কি হবে, এখানে হয়ে যাবে দেয়ার, হিজ পসেসিভ প্রোনাউন, কিন্তু এখানে যেহেতু প্লুরাল নাম্বার সেহেতু এটা কি হবে, দেয়ার, THEIR, দেয়ার হোম। টুডে she is going to school। এবার এখানে লক্ষ্য করো, she, এই যে she বলতে কাকে বোঝানো হচ্ছে, এখানে বলছে তারা একসাথে কি যায়, যাওয়ার কথা বলছে, কিন্তু এখানে বলছে যে she is going to school, এখন এখানে বলছে to her father, তাহলে এখানে যখন তার বাবার সঙ্গে যাচ্ছে her father এর কথা উল্লেখ করা হচ্ছে, তার মানে এখানে সেটা হচ্ছে মেয়ে, মেয়ে ঠিক আছে, কিন্তু এখানে নাউনটা ক্লিয়ার না, সে বলতে কাকে বোঝানো হচ্ছে সেটা ক্লিয়ার নয়, সুতরাং এটা ক্লিয়ার করতে হলে এখানে কি করতে হবে, সালমা লিখতে হবে, সালমা, তাহলে এই জায়গার মধ্যে লিখতে হবে সালমা ইজ গোয়িং টু স্কুল to her father because her brother Salam is sick, কারণ তার ভাই সালাম অসুস্থ, he is taking medicine and bed rest, সে ওষুধ খাচ্ছে বা ওষুধ সেবন করছে এবং বিশ্রাম নিচ্ছে। তাহলে এই জিনিসটা এখন মোটামুটি ক্লিয়ার হয়ে গেল কিনা দেখো, আর কোথাও কোনো সমস্যা আছে কিনা, আমার মনে হয় আর কোথাও কোনো সমস্যা নেই, এখানে শুধু 1 2 3 4 5টা জায়গায় বা 4টা জায়গায় কি প্রোনাউন রেফারেন্সিং এ একটু আনক্লিয়ার আছে, সেটা ক্লিয়ার করা হলো। এবার নিশ্চয় বুঝতে পারছো যে প্রোনাউন্স রেফারেন্সেস যেটা দ্য রেফারেন্সিং যেটা দেয়া থাকে সেটা আনক্লিয়ার থাকলে কিভাবে ক্লিয়ার করতে হবে, আশা করি বুঝতে পারছো। যদি এইভাবে সহজভাবে আমার কাছ থেকে শিখতে চাও, তাহলে যারা নতুন ভিউয়ার্স আছো, নতুন স্টুডেন্টস আছো, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো, শিখতে থাকো সহজ পদ্ধতিতে বিভিন্ন ধরনের গ্রামাটিক্যাল আইটেম। ওকে, থ্যাংক ইউ।